হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি হলিউডের ফিল্ম নিয়ে, একটা হলিউডের ক্রাইম থ্রিলার ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে দ্য কিলার, যাতে আপনারা লিড চরিত্রে ন্যাথালি ইম্যানুয়েলকে দেখতে পাবেন, যাকে আপনারা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস 7-এ দেখেছিলেন। ওই যে সাইবার হ্যাকিং যে মেয়েটা, তারপর থেকে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসে সে অ্যাড হয়েছে। তো সে এখানে লিড চরিত্রে আছে। এই ফিল্মটা আগস্টের 23 তারিখ রিলিজ হয়েছে। জিও সিনেমাতে আপনারা পেয়ে যাবেন, হিন্দি এবং ইংলিশে দুটোতেই। তো এই ফিল্মটা ফাইনালি দেখলাম, কিরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো দ্য কিলার? এই ফিল্মটা এক লাইনে যদি আমি বলি, এই ফিল্মটা আমার জন্য একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে, এবং ঠিকঠাক থেকে একটু ভালো মনে হয়েছে। একটু ভালো, খুব একটা হেভি না। কারণ এই যে ফিল্মের কনসেপ্ট বা এই যে ফিল্মের একটা মানে কি বলে স্ট্রাকচার, এই সেম স্ট্রাকচারে সেম কনসেপ্টে অনেক ফিল্ম আমরা হলিউডে দেখেছি, এবং এরকমই অনেক ফিল্ম আছে যেই পুরো সেম টু সেম টেমপ্লেটে, যেগুলো একটা মানে হিরোইন সেন্ট্রিক ফিল্ম, মানে ফিমেল সেন্ট্রিক ফিল্ম, যাতে সেই লিড চরিত্রে আছে। তো এরকমই একটা ফিল্মের হিন্দিতে রিমেকও করেছিল আমাদের কাঙ্গনা রানাওয়াত, ঠিক আছে? ফিল্মটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেইখানে একটা হলিউডের একটা ফিল্ম ছিল, সেই ফিল্মটা থেকে মানে ইন্সপায়ার্ড হয়ে কাঙ্গনা রানাওয়াত এই ফিল্মটা বানিয়েছিল। তো এইখানে এই ফিল্মটা যে গল্পটা, মানে দ্য কিলারের যে গল্পটা, খুবই ছোট একটা গল্প। যে একটা মেয়ে, তার উপর খুব অত্যাচার হয়েছিল, তাকে একটা মানে লোক, সে সেই জায়গা থেকে তুলে এনে তাকে অ্যাসাসিয়ান বানিয়েছে। এবার সে যা বলে সেই মেয়েটা সেই কাজটা করে, এবং তারই নাম হচ্ছে দ্য কিলার। এবার সে খালি মানে অ্যাসাসিয়ানের মতো কাজ করে, সে তাকে মানে যাকে মারতে বলে তাকে মারে। ফাইনালি একটা বারে এই মেয়েটা কিছুজনকে মারবে, মারার পর একটা মেয়ে সেখানে রয়ে যাবে, যে কিনা তার চোখটা সেই মানে ওই ব্যাটেলে সে হারিয়ে ফেলবে নিজের দুটো চোখ। তারপর থেকে এই মেয়েটাকে নিয়ে পুরো স্টোরিটা, সেই মেয়েটা অ্যাকচুয়ালিতে কি দেখতে পেয়েছিল, মানে কিলারটাকে নাকি দেখতে পায়নি, সেই নিয়ে পুরো গল্প। বাকিটা দেখার জন্য আপনাদের সিনেমাটি দেখতে হবে। এই যে সিনেমাটি দ্য কিলার, এটা হচ্ছে 1979-এর না 89-এরই একটা ফিল্ম। এই সেম ফিল্ম, সেটাকে অফিসিয়ালভাবে রিমেক করা হয়েছে এই ফিল্মটা, যেটার নামও দ্য কিলার ছিল, এবং সেটারও সেম ডিরেক্টর ছিল। এই ফিল্মের যে ডিরেক্টর জন উ, যে হচ্ছে মিশন ইম্পসিবল 2 সিনেমাটি বানিয়েছিল, ঠিক আছে? এবং নাইনটিসের, নাইনটিস বলাটা ভুল, 70s 80s 90s-এর এই ডিরেক্টরটা বিশাল অনেকগুলো ফিল্ম করেছে। তো এতদিন পর সে আবার একটা ফিল্ম বানালো। 2019-এ একটা ফিল্ম এসেছিল, এই 2019-এ না 2023-এ, ম্যান হ্যান্ড বলে। তো তারপরে এই ফিল্মটা তার এনেছে। এই ফিল্মটা যেরকম বললাম, খুবই দেখা দেখা, খুবই রুটিন একটা টেমপ্লেটের সাথে গল্প। তবে হ্যাঁ, এই ফিল্মটা যেটা আমার একটু এক্সপেক্টার মনে হয়েছে, সেটা হচ্ছে ইমোশনটাকে বেশ ভালোভাবে ক্যারি করেছে ওই মেয়েটার সাথে। আমাদের এখানে যে মানে প্রোটাগনিস্ট, তার যে বন্ডিংটা, এবং তার মানে প্রোটাগনিস্টের যে এখানে অ্যাক্টিং স্কিল, সেটাও কিন্তু অনেকটা মানে হেভি লাগবে দেখার সময়, বেশ ভালো মনে হবে। তার নিজস্ব একটা ইন্টারনাল একটা মানে ইস্যু আছে, যেখানে সে সেটার সাথে লড়ছে, মানে অনেক আগে থেকেই, যখন থেকে তার সাথে অত্যাচার হয়েছে। এবং মানে ইন্টারনাল তো আছে, তার সাথে সাথে বাইরেরও একটা তার একটা মানে আছে, যে তাকে অনেক কিছু করতে হয়, ঠিক আছে? একে ওকে মারতে হয়। তার একজন ফাদার আছে, ঠিক আছে, যে কিনা কোর্ট তৈরি করে, মানে যাকে সে নিজের বাবার মতো দেখে, তাকে কেউ কিছু বললে সে ছাড়ে না। তো এই একটা আলাদা একটা অ্যাসপেক্ট জুড়িয়েছে। বাকি ওভারঅল ফিল্মটার মধ্যে খুব একটা যে হেভি কিছু আছে যেটা আমরা কোনোদিন দেখিনি, এরকম কিছু নেই। সবই দেখা দেখা, এবং যেরকমভাবে ফিল্মটা শেষ হয় সেটাও খুবই দেখা। মানে যে এখানে তাকে মানে নিয়ে এসেছিল, সেই আলটিমেট দেখা যায় এখানে ভিলেন বেরোয়, যেরকম আমরা এর আগে অনেকগুলো ফিল্মে দেখেছি। এখানে আরেকটা হিরো আছে যার নামটা আমি জানি না। ওই যে লুপিন বলে একটা সিরিজ আছে হলিউডের, ঠিক আছে, কালো করে ব্ল্যাক করে যে লোকটা, সে এখানে একটা পুলিশ অফিসারের চরিত্রে আছে। এবং হ্যাঁ, ফিল্মের অ্যাকশনের স্টাইলাইজেশন খুব ভালো, বেশ কোরিওগ্রাফটা হেভি, এবং নাতালিয়াকে সে যেরকমভাবে অ্যাকশন করছে সেটা দেখতেও বেশ ভালো। এবং পুরো ফিল্মটা কিন্তু স্ক্রিন প্লেটা বেশ ভালো এঙ্গেজিং। ফিল্মটার মানে কনসেপ্টটার উপরে জুড়ে থাকে, যে কন্টেন্টটা আমরা দেখাতে চাই ডিরেক্টর সেটার উপরেই ফোকাস করে থাকে। কোনো বাইরে কোনো ফালতু জিনিস দেখায় না, পুরো মানে স্ক্রিন প্লেটা একদম টু দ্য পয়েন্ট চলে, এবং টু দ্য পয়েন্ট হয়ে ফিল্মটা শেষ হয়ে যায়। তো একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট একটা ফিল্ম আমার মনে হয়েছে, ঠিক আছে? আপনারা যারা কিলার দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি, জিও সিনেমাতে অ্যাভেলেবেল আছে, হিন্দি এবং ইংলিশ দুটোতেই, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত এই সিনেমাটিকে নিয়ে, এবং এই সিনেমাটা আপনাদের কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।